আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 13 পরামিতি পরিবর্তন পদ্ধতির নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। এই পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধানের প্রতিটি অঙ্কে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি কি আমাদের নির্ণয় করতে হবে। এটা 6 ধাপে দেখাবো। প্রথম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, এটা নির্ণয় করার পর কমপ্লিমেন্টারি ফাংশন, এগুলো আমরা প্রতিটি ভিডিওতে আগের গত বিগত অধ্যায়গুলো যেগুলো করেছি এগুলোতে নির্ণয় করা ছিল। এবার ডাব্লিউ এর মান অর্থাৎ রনস্ক্যান নির্ণয় করতে হবে y1 এবং y2 এর। এরপর ইউ অফ এক্স, ভি অফ এক্স এগুলো নির্ণয় করতে হবে এবং 6 নম্বর অর্থাৎ সর্বশেষ ধাপ হচ্ছে এই সমীকরণে এইগুলোর মান বসাতে হবে। তাহলে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, প্রথমে আমাদের হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন আমরা জানি এখানে যেটা দেওয়া আছে, এখানে ডি এর পরিবর্তে এম ধরে নির্ণয় করতে হয়। এখানে অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0 বা এম স্কোয়ার ইকুয়াল -4 বা এম ইকুয়াল রুট ওভার, এখানে রুট করলে এই মাইনাসটা এর মাঝখানে চলে যায়, তাহলে এখানে হয়ে যায় একটা আই, রুটের মধ্যে মাইনাস আসলে এইভাবে আই হয়ে যায়। এটা জটিল সংখ্যা, রুটের মধ্যে মাইনাস কখনো নেওয়া যায় না, এখানে একটা জটিল সংখ্যা। আর রুটের কারণে প্লাস মাইনাস, এই যে 4 কে রুট করলে হবে 2, আর আই স্কোয়ারের মান হচ্ছে 1, এই জন্য এখানে আই স্কোয়ার নিয়ে হচ্ছে এই যে 1 এর পরিবর্তে, তাহলে এখানে 4i স্কোয়ার, এই মাইনাসটার পরিবর্তে এখানে নেওয়া হয়েছে, তাহলে রুটের মধ্যে আর মাইনাস নেওয়া লাগবে না। -1 মানে হচ্ছে আই স্কোয়ার, তাহলে এই আই স্কোয়ার স্কোয়ার রুট উঠে গেলে এখানে থাকে শুধু আই। তাহলে এম এর মান হচ্ছে +-√2i। সুতরাং সি এর কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল a y1 প্লাস b y2, এটা হচ্ছে এখানকার সূত্র, যেখানে y1 ইকুয়াল cos 2, প্লাসের জন্য y ইকুয়াল cos 2x, এই যে এখানে 2 আছে, এবং y2 ইকুয়াল মাইনাস মানের জন্য সাইন, এখানে 2 আছে, 2 ইন্টু একটা চলক x, y1 এবং y2 এর রনস্কিয়ান। w ইকুয়াল w ইন্টু y1 y2, y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। y1 এর মান ছিল cos 2x, y2 ছিল cos sin 2x। এখন y1 মানে এইটাকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে cos কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন 2x, আর এই যে 2x এটা তো আর x না, এই জন্য একে আবার অন্তরীকরণ করলে এখানে হবে 2, সেই 2টা এখানে গুণ হবে। সাইন x কে অন্তরীকরণ করলে হবে cos x অর্থাৎ cos 2x, আর এই 2x কে আবার অন্তরীকরণ করলে হবে 2, এটার সাথে গুণ থাকবে। এগুলোকে আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে cos 2x আর cos 2x, এটাকে গুণ করলে হবে cos স্কোয়ার 2x, আর এখানে 2 গুণ ছিল এই জন্য 2, এটা সূত্রের মাইনাস, আর এই যে মাইনাস মাইনাস মানে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার 2x, আর এখানে 2 ছিল, এই 2টা এখানে বসে যাবে। তাহলে এই দুইটা থেকে 2 কমন যায়, তাহলে থাকে cos স্কোয়ার 2x প্লাস সাইন স্কোয়ার 2x। আমরা জানি সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2, এইটার মান হচ্ছে ডাব্লিউ এর মান 2। লিখি প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমাধান GS y ইকুয়াল u অফ x y1 প্লাস v অফ x
y2। তাহলে আমাদের এই ইউ অফ এক্স, ভি অফ এক্স এগুলোর মান বের করে নিতে হবে। ইউ অফ এক্স এর সূত্র হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ y2x ডিভাইডেড বাই w ইন্টু ডিএক্স। মাইনাস ইন্টিগ্রেশন অফ y2 মানে আমরা এই জায়গায় লিখেছি সাইন 2x, এই যে এটা সাইন 2x, আর x হচ্ছে আমাদের সমীকরণের প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া ছিল সেটা ডান পাশে যে অংশটা দেওয়া ছিল, অর্থাৎ এই যে 4 tan 2x, এইটা 4 tan 2x ডিভাইডেড বাই 2, w এর মানে একটু আগে নির্ণয় করলাম 2 ইন্টু এইচ ডিএক্স। এটা পাশে লিখে দিই যেহেতু x ইকুয়াল 4 tan 2x। তাহলে মাইনাস, এই মাইনাস রেখে দিলাম। এখন এই উপরটা থেকে আমাদের 4 আর 2 কাটাকাটি করলে এখানে থাকবে 2, সেই 2টা আমরা বাইরে কমন নিয়ে নিলাম। সাইন 2x tan 2x ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ সাইন 2x, আর tan কে ভেঙে লেখা যায় সাইন বাই কস, তাহলে সাইন 2x ডিভাইডেড বাই কস 2x ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার 2x ডিভাইডেড বাই কস 2x ডিএক্স। এখন এটাকে সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে, তার আগে আরেকটা ধাপ সম্পন্ন করতে হবে। এখানে যেহেতু কস আছে এই অংশটাকে সূত্রের মাধ্যমে প্রয়োগ করলে হবে এই সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার 2x ডিভাইডেড বাই কস 2x ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ 1 বাই কস মানে হচ্ছে sec 2x, এখানে মাইনাস আছে মাইনাস কস স্কোয়ার কে কস দ্বারা ভাগ করলে হবে একটা কস 2x ইন্টু ডিএক্স। একটু করে এখন সূত্র প্রয়োগ করতে হবে মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ, এইখানে এই মাইনাসটা অপসারণ করার জন্য আমরা এই মাইনাস অংশটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কসটা হয়ে যাবে প্লাসের, তাহলে এই মাইনাস কমন নেওয়ার কারণে এখানকার মাইনাস এই বাহিরে এসে হয়ে যাবে প্লাস। একবারে আমি দেখিয়ে দিলাম। তাহলে এই মাইনাসটা এখানে কমন নেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা এখানে না নিয়ে একবার এখানে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম। তাহলে এখানে মাইনাস প্লাস হয়ে গেল, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে হবে সেক 2x ডিএক্স। এই 2টা 2 এর মতোই থেকে যাবে। এই cos x কে ইন্টিগ্রেট করলে হবে cos 2x, আর এখানে 2x আছে 2, এই জন্য ডিভাইডেড বাই 2 মাইনাস sec 2x, একে ইন্টিগ্রেট করলে হবে ln sec x এর ইন্টিগ্রেট হচ্ছে আমাদের ln sec x প্লাস tan x। তাহলে এখানে sec 2x আছে ln sec 2x প্লাস tan 2x ডিভাইডেড বাই 2 প্লাস একটা সমাকলন ধ্রুবক এখানে c1, যেহেতু পরেরটা আরো আছে c2 নেবো এই জন্য এটাকে c1 নিলাম, এটুকুকে সম্পূর্ণটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে 2 আর এই 2 গুলো যদি আমরা কমন নিয়ে আসি তাহলে এখানে হয় 2 ইন্টু 1 বাই 2, অর্থাৎ এই 2 কেটে যায়, থাকে এখানে cos 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c1। তাহলে অতএব এটা হচ্ছে cos 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c1, এটা হচ্ছে u1 এর মান। তাহলে ux এর মান পেয়েছি আমরা, এখন vx এর মান বের করব। তাহলে এবং v of x ইকুয়াল সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ y1x ডিভাইডেড বাই w ইন্টু dx। তাহলে ইন্টিগ্রেশন অফ y1 এর মান হচ্ছে cos 2x, x এর মান 4 tan 2x, w এর মান ছিল 2 ইন্টু dx। তাহলে এই 2টা আমরা আগেটার মতোই 2টাকে এই যে এটাকে এই 2 আর এই 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে, 2টাকে বাইরে নিয়ে চলে আসবো cos 2x ইন্টু tan 2x
dx, ইন্টিগ্রেশন অফ cos 2x, এই ট্যানকে ভেঙে লেখা যায় sin x ডিভাইডেড বাই cos x dx। তাহলে cos cos কেটে গেলে এখানে থাকে শুধু sin, তাহলে এই 2টা 2 এর মধ্যে থেকে গেল, আর এখানে আছে ইন্টিগ্রেশন অফ sin 2x dx, তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x, তাহলে 2 ইন্টু মাইনাস cos 2x ডিভাইডেড বাই এই যে 2 প্লাস c2, তাহলে 2 2 কেটে গেলে এখানে থাকে মাইনাস cos 2x প্লাস c2। তাহলে ux এর মান পেয়েছি, vx এর মান পেয়েছি। এখন আমরা সমাধানটি লিখতে পারি, তাহলে সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান y ইকুয়াল u অফ x y1 প্লাস v অফ x y2, এটা। তাহলে এখন মানগুলো বসাই। u অফ x এর মান ছিল আমাদের sin 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c, এটা ছিল হচ্ছে আমাদের ux এর মান। এর সাথে আমাদের গুণ যাবে হচ্ছে y1, তাহলে y1 এর মান হচ্ছে cos 2x। এবার এই যে v অফ x y2, এটুকু হচ্ছে যোগ অবস্থায় আছে, তাহলে যোগ v অফ x এর মান হচ্ছে মাইনাস cos 2x প্লাস c2, তাহলে এটুকুকে ব্র্যাকেটের মধ্যে রেখে y2 এর মান হচ্ছে sin 2x। এবার এটুকু সমাধান করতে হবে, প্লাস sin 2x এর মতোই থাকবে, আর এর সাথে এই যে গুণ অবস্থায় আছে cos 2x, তাহলে এর সাথে বসে যাবে cos 2x মাইনাস এখানে আছে cos 2x, আর এই যে এইটা এদের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আগে cos 2x টা নিয়ে আসি। cos 2x ln sec 2x প্লাস tan 2x প্লাস এখানে c1 আছে আর এখানে cos 2x আছে, তাহলে এটা গুণ অবস্থায়, তাহলে এখানে লিখি c1 cos 2x প্লাসে মাইনাসে মাইনাস cos, আর এই সাইন গুণ অবস্থায় আছে, তাহলে আগে সাইন নিয়ে আসি, sin 2x ইন্টু cos 2x, তারপর এই দুটোকে প্লাসে প্লাসে প্লাস c2 sin 2x। এখন এই যে sin 2x cos 2x আর এই যে sin 2x cos 2x, এটা প্লাস এটা মাইনাসে, তাহলে এটা কেটে গেল, বাদ বাকি অংশ যেটা আছে সেটা আমরা লিখবো। তাহলে প্রথমে c1 cos 2x প্লাস c2 sin 2x মাইনাস এই যে অংশটা cos 2x ln sec 2x প্লাস tan 2x, এটাই আমাদের অ্যান্সার।